হ্যালো গাইস, আজকে আমরা বটবটি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে। প্রথমে আমরা মাছগুলো ভেজে নিব এক এক করে, সবগুলো দিয়ে মাছগুলো এক এক করে সব বাদ দিয়ে ফেলবো। তারপরে একটু এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নিব। দিচ্ছি তো, একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার বাঁচতে দিয়ে দিব, কারণ ওপিট তো বাজা হয়েছে, এপিট হয়নি। তারপরে আমরা এখানে দিয়ে দিব তো হইতেছে পেঁয়াজ, আর হইতেছে এখানে মরিচ আছে। পেঁয়াজ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণের জন্য। নেড়ে চেড়ে নিয়ে এখন আমরা একটা লবণ দিব, আর একটু লবণ দিব, আর একটু লবণ দিব। লবণ দিয়ে এখন আমরা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা রসুন দিয়েছি। রসুন রসুন দিব, রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা এখানে হলুদ দিব। হলুদ দিব, তারপর হচ্ছে আমরা এখানে মরিচ দিব। মরিচ আরও একবার দিব। তারপর একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিব কিছুক্ষণের জন্য। এটা আপনারা দেখেন কিন্তু কত সুন্দর কালার আসছে, তাই না? তারপর আপনারা বটবুটি যে আলুগুলো আসছে, বটবুটি আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ বেশিক্ষণ না পারেন। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা তো বুট কেটে দিয়ে দিব, এটা সবাই জানে। এখন আমার ঢাকনাটা দিয়ে দিব। এখন আমার ঢাকনাটা উঠে ফেলবো, দেখুন। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, একটু না, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আমরা এখানে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা টমেটো দিয়ে ফেলবো। টমেটো আর একটু দিব, আর তারপর আর একটু দিব, কারণ টমেটো কম হয়ে গিয়েছিল। আবার দিব, কারণ টমেটো কম হয়ে গিয়েছে। এখন আমার ঢাকনাটা দিয়ে দিব। এখন আমাদের ঢাকনাটা হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠে ফেলছে। তোমার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, তো যদি দেখাচ্ছি, শুধু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, তাই না? দেখতে কত সুন্দর লাগছে এগুলোকে, তাই না? এখন আমরা এটা নারিকেলের পেস্টটা দিয়ে ফেলবো। না, একদম এত সুন্দর লাগছে এখানে, কি বলবো আপনাদেরকে। তারপর আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে ফেলবো। ঢাকনাটা উঠিয়ে ফেলবো। হয়ে গিয়েছে। তোমার জন্য তেমন একটা দেখা যাচ্ছে না, এর সমস্যা নেই। এখন শুধু আমরা মাছগুলো দিয়ে ফেলবো। এই যে পানি দিয়ে দিব, পানি আর একটু দিব, আর একটু পানি দিব, আর একটু পানি দিব, কারণ পানি কম হয়ে গিয়েছিল এর জন্য। এখন আমরা মাছগুলো এক এক করে মাছগুলো সব দিয়ে ফেলবো। আমরা ঢাকনাটা দিয়ে ফেলছি, দিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা উঠে ফেলে। তারপর আমরা আস্তে দিয়ে সব মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। এই যে আমরা সব মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখে রেখে এখন উঠিয়ে ফেলবো। এখন আমাদের রান্না কমপ্লিট। বাই বাই, আল্লাহ হাফেজ।